गुड आफ्टरनून ऑल फ्रेंड्स। आज मैं फिर आपसे वीडियो शेयर कर रही हूँ प्रावन बनाना फ्लावर रेसिपी, मतलब चिंगड़ी मोचार रेसिपি। ये देखिए, এই দেখুন আমি আজকে আবার নিয়ে এসেছি রেসিপি মোচার রেসিপি, চিংড়ি মোচার। এই দেখুন সব রকমের মশলা আছে, গোটা মশলা সব রয়েছে এখানে। আর এই যে মোচাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে। তারপরে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার চিংড়ি মাছের মধ্যে একটুখানি তেল গরম করে নিলাম কড়াইতে। এবার তেল গরম হতে হতে চিংড়ি মাছটার মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আমি কালকে মোচাটা কেটে রেখেছিলাম, তো রাত্রিবেলা জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালে ওটাকে সিদ্ধ করলাম। তো ওর মধ্যে একটা আলু দিয়েছি, অনেকে আলু দেয় না, আর আমি একটা আলু দিলাম, কেন একটু কাদা কাদা হবে, খেতে ভালো লাগবে ওই কারণে। আর এই দেখুন হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে চিংড়ি মাছে। এইটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো। একটু হাফ ফ্রাই হবে, বেশি ফ্রাই হবে না, অল্প করে ফ্রাই করব। প্রাউন বানানা ফ্লাওয়ার রেসিপি আর চিংড়ি মোচার রেসিপি এগুলি বেশিরভাগই সবার বাড়িতে হয়। তো আজকে এটাই আমি রেসিপি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। किरम लागलो एकटू कमेंट्स से लिखे जानाबेन बंधुरा, कैसा लगा कमेंट्स में लिख के थोड़ा बताना। अब मैं थोड़ा फ्राई कर रही हूँ, तेल गरम हो गया है। अब तेल गरम हो गेছে, এবার আমি মাছটাকে একটু ভেজে নেব হালকা করে। এই দেখুন এবার লবণটাও দেওয়া হয়ে গেছে, এবার মাখিয়ে একটু ভেজে নেব। এবার এটাকে একটুখানি ভেজে নেব, অল্প ভাজলেই হবে। চিংড়ি মাছ তো জানেনই, একটু অল্প ভাজতে হয়। আর এটা চিংড়ি মাছের যে রেসিপিটা আছে, এটা অনেক সময় ভেজের সময় এটা ছোলা দিয়েও সিদ্ধ করে করা যায়। মোচাটাকে ছোলা আগের দিন ভিজিয়ে রেখে দিতে হয়, তারপরে সিদ্ধ করে করা যায়, ওটাও খেতে খুব দারুণ লাগে। আর এটা আজকে ননভেজ আমাদের, তার জন্য একটু চিংড়ি মাছ দিয়ে করেছি। এটাও খেতে খুব, মানে যারা ননভেজ খায় তাদের পক্ষে খুবই ভালো, আর যারা ভেজ খায় তাদের জন্য ছোলা ভিজিয়ে মোচাটা তৈরি করলে ওটাও দারুণ লাগে খেতে। তো এই রেসিপিটা ওই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদিন আবার ছোলা দিয়ে যখন করব তখন আবার আপনাদের সামনে ওই রেসিপিটাও আনবো। এই দেখুন চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গিয়েছে। এইবার আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নেব, হালকা করে ভাজা হয়ে গেল। দেখুন এবার নামিয়ে নেব। এরপরে আমি গোটা মশলা যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এরপরে আমি আলুটা ভাজবো। আলু একটাই আমি নিয়েছি, ওটাকে একটু ভাজবো। আর গোটা মশলাটাও আছে, ওটা তারপরে দেব। এই দেখুন মাছ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আচ্ছা, আমি গ্যাসটাকে আস্তে আস্তে করে করছি, এর জন্য একটু টাইম লাগছে। কেন জোরে দিলে খাবার মানে স্বাদটা আসে না, তখন পুড়ে যায়, তখন খেতে ভালো। মোচা সবসময় একটু আস্তে আস্তে করতে হয়, তার জন্য চিংড়িটা আমি একটু জোরেই দিয়েছিলাম, তারপরে আবার দেখলাম না একটু আস্তে দিই। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে মাছটা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজাও হয়ে গেল এর মধ্যে। মোচা শুধু ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে, শুকনো ভাত দিয়ে মোচাটা খেতে খুব ভালো লাগে একদম। এই দেখুন আলু দিয়ে দিচ্ছি, আলুটাও একটু ভেজে নেবো। আলু বেশি দিইনি, একটাই আলু দিয়েছি। যাদের আলু দিতে ইচ্ছা করে তারা দেবেন, যাদের দিতে ইচ্ছা করে না তারা দেবেন না। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটেছিলাম। আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আলুর সঙ্গে একটু ভেজে নেব। আলু আর পেঁয়াজটা দুটোই ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এটাতে গোটা মশলা দেব।
এই দেখুন সব মশলা যেটা আগে আপনাদের দেখিয়েছিলাম ওই মশলাই আছে এখানে। জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা মশলা যেটা হয়। আর আমি ওই যে বিরিয়ানি মশলা কালকে দেখিয়েছিলাম, ওটা আমি সব গোটা মশলা দিয়েই বাড়িতে তৈরি করেছি। ওগুলি আমি সব সবজিতেই দিই, সব সবজি যেগুলি মানে বাড়িতে আমি করি ওতে সবতেই দিই, তাতে খেতেও আরও দারুণ লাগে, টেস্ট লাগে। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেবো, এবার জিরে গুঁড়ো দিচ্ছি। আর এইটা ওই যে আপনাদের সঙ্গে বললাম মশলা করে রেখেছিলাম ওটা দিলাম। সব এই চামচের 2 চামচই দিয়েছি, আমার চামচটা দেখতেই পাচ্ছেন ছোট চামচ। এবার লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসার লবণ দেবেন যার যেরকম লাগবে। চিনি না যার ইচ্ছা করবে দেবেন, নাহলে স্কিপ করে যাবেন। সব মশলা আমার দিয়ে দেওয়া হলো, এই চামচ দিয়ে সব মশলাটা দেওয়া হয়েছে। এবার সবগুলিকে একসঙ্গে মিক্সড করে নেব। এবার যেটা আদা রসুন তারপরে লঙ্কা টমেটো দেখিয়েছিলাম ওটা আমি এবার মিক্সিতে বেটে রেখে দিয়েছি সাইড করে, ওটা এবার এর সঙ্গে মিক্স করব। এই দেখুন সব রয়েছে আদা রসুন লঙ্কা টমেটো, এটা এর সঙ্গে মিক্স করে নেব। এখন এর সঙ্গে সব পুরোটা মাখিয়ে নেব। এবার আমার মশলা যেটা আলু সব পেঁয়াজ টিয়াজ দিয়ে সব মাখানো হয়ে গেল, কষা হয়ে যাবে। কষা হয়ে গেলেই আমি তারপরে মোচা যেটা সিদ্ধ করেছিলাম ওটা এবার দিয়ে দেবো। মোচা কাটতে একটু টাইম লাগে, আগের দিন ওই জন্য কেটে রাখতে হয়। কেটে রেখে একটু জলে ভিজিয়ে রাখলে তাহলে সকালের দিকটা চট করে হয়ে যায় রান্না। কিরম লাগলো বন্ধুরা একটু রেসিপি আপনারা একটু কমেন্টসে লিখে জানাবেন। এই দেখুন এবার আমি মোচাটা যেটা সিদ্ধ করেছি ওটা দিয়ে দিচ্ছি পুরোটা। মোচা, থোড়, গুগলি, ছোট মাছ এগুলি খাওয়া খুবই উপকারী। গুগলিটা আমাদের চোখের জন্য খুব ভালো করে। আর থোড়টা তো আমাদের সুগার প্রেশার এই সবার জন্য ভালো এটা খাওয়া। এ দেখুন এবার সব মশলার সঙ্গে এবার মিক্স করে নেব। ভালো করে মিক্সড করে নেব একদম। এবার একটু সিদ্ধ হবে, একটু আলুটা একটু অল্প সিদ্ধ হয়ে গেলেই ব্যাস, তারপরে লাস্টে আমি চিংড়ি মাছটা দেব। কেন চিংড়ি আগে দিয়ে দিলে তাহলে চিংড়ি সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হবে না। ওই জন্য আলুটা যেটুকুনি সিদ্ধ হতে একটু টাইম লাগে, একটু আস্তে আস্তে গ্যাসে করা আছে তো জোরে দিইনি। কেন জোরে দিলে তাহলে রান্নাটা ভালো হয় না। যেই রান্না করবেন সবই দেখবেন একটু আস্তে আস্তে করলে খেতেও সুস্বাদু হয়, ভালোও লাগে। এই দেখুন আমারটার থেকে এমনি সিদ্ধ হয়েই গেছে, আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু, ওই জন্য জলদি আরও সিদ্ধ হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছ যেটা আছে ওটা এবার দিয়ে দেবো। এবার আমার লাস্ট ফিনিশিংয়ের দিকে আমার রান্নার যেটা আমি রেসিপিটা করছি লাস্ট ফিনিশিং। এই দেখুন চিংড়ি মাছটা এবার দিয়ে দিলাম। এবার মিক্স করে নেবো চিংড়ি মাছটা দিয়ে। এর মধ্যে একটু ঘি দেবো, বেশিটা না, যেই চামচটা দেখিয়েছিলাম ওই চামচ অনুসার ওইটুখানি ঘি দেবো, একটু টেস্ট আসে একটু ঘি দিলে। আর আপনারা জানেনই আমি বলি গরম মশলা, শাহি সানরাইজের গরম মশলা একটু দিলে আরও টেস্টটা যাতেই দেবেন একটু টেস্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে।
এই যে একটুখানি ঘি দিয়েছি নামমাত্র। আর একটু এবার পরে একটু গরম মশলাটা দিয়ে দেবো। ব্যাস আমার রান্না রেডি আপনাদের জন্য। দেখুন কিরম লাগছে मोचा रान्ना, चिंगड़ी मोचा रान्ना, प्रावन बनाना फ्लावर रेसिपी। आप सबको कैसा लगा? सभी के घर में होता है ये, बट आप सबसे दोस्तों से शेयर किया मैंने। बताइएगा कैसा लगा कमेंट्स में लिख के। ये देखिए थोड़ा गरम मसाला जो मैंने बोला था वो दे दिया, गरम मसाला दी दिलाम। ये गरम मसाला 1 चम्मच जो मैंने चम्मच दिखाया वो चम्मच 1 चम्मच देने से ही हो जाता है। ये देखिए खाना मेरा कंप्लीट बनाना, ये मेरा बनाना कंप्लीट हो गया है।